শফিকুর রহমান দাঁড়িপাল্লা মার্কা আমার মাধ্যমে আপনাদেরকে দিয়েছেন। আমির জামাতের সালাম আপনাদের কাছে পৌঁছালাম। আমির জামাত স্পষ্ট করে বলেছেন আমাদের সৈয়দপুর আন্তর্জাতিক বিমানবন্দর হবে ইনশাআল্লাহ। আমাদের সৈয়দপুরের হারিয়ে যাওয়া ঐতিহ্য আমরা ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। আমাদের গর্বের সৈয়দপুর, অহংকারের সৈয়দপুর আমরা ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। আমি বলতে চাই, আমি ফেসিবাদের সময় 17 বছর 39 মাস কারাবরণ করেছিলাম। প্রায় 45 দিনের মতো আমাকে রিমান্ডে নেওয়া হয়েছিল। আমাকে বাসর রাতে, বিয়ের রাতে আমাকে অ্যারেস্ট করা হয়েছিল। আমার যে দোকান ছিল হাফেজ টেলিকম, সবাই জানেন, জিকরুল্লাহ রোডে, আমার দোকান থেকে লুট করা হয়েছিল। আমি বাড়িতে থাকতে পারিনি। জিকরুল্লাহ রোডে আমার জন্ম, সেই জন্মভূমি থেকেই আমাকে উচ্ছেদ করার ষড়যন্ত্র করা হয়েছিল। আমার দাদা বাড়ি ধলাগাছ গ্রাম, সেখান থেকেও আমাকে উচ্ছেদ ষড়যন্ত্র করা হয়েছিল। আপনাদের দোয়ায়, আল্লাহ তাআলার সাহায্যে আমরা বারবার কারাগারে গিয়েছি। আবার কারাগার থেকে ফিরে এসে এই জিকরুল্লাহ রোডেই আমরা অবস্থান নিয়েছিলাম। আমাদের সৈয়দপুরের সকল নেতৃবৃন্দ আমার সৈয়দপুর শহরে বারবার কারাবরণ করেছেন, কিন্তু কারাগার থেকে আবারও আমরা ফিরে এসে জনগণকে সাথে নিয়ে ফেসিবাদ বিরোধী আন্দোলনে আমরা ছিলাম। প্রিয় সৈয়দপুরবাসী, আমরা সৈয়দপুর ছেড়ে যাই না। আমরা সৈয়দপুরেই আমি লেখাপড়া করেছি, সৈয়দপুরেই বেড়ে উঠেছি। আমি ইত্তেহাদুল মুসলিমিন ফায়ার সার্ভিসের সামনে যে স্কুল, সেখানে আমার প্রাইমারি পড়াশোনা। আমাদের নয়টলা যে খানকা শরীফ, সেখান থেকে আমি হিফজ পড়াশোনা করেছি। আমি সোনাকুলি মাদ্রাসা থেকে পড়াশোনা করেছি। সর্বশেষ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে আপনাদের সাথে, আপনাদের পাশে, আপনাদের কথা, আপনাদের অধিকার বাস্তবায়নের জন্যই আমি রাজনীতি করি। আমি কোনো ব্যবসার জন্য রাজনীতি করি না। আমি কোনো উঁচু উঁচু দালান নির্মাণের জন্য রাজনীতি করি না। আমি রেলের জমি দখল করে ব্যবসা প্রতিষ্ঠান আমি তৈরি করি নাই। আমাদের নেতৃবৃন্দ কেউ করেনি। আমাদের রেলের জমি, খাস জমি, পরিত্যক্ত জমি আমাদের জামাত নেতৃবৃন্দের কারণ আমি 1 শতক জমি আপনারা খুঁজে পাবেন না। আমরা সৈয়দপুরে শুধু রাজনীতি করি আমাদের সৈয়দপুরের উন্নয়নের জন্য। আমরা এখন রাজনীতি করি নীলফামারী 4 আসনের মজলুম নিপীড়িত মানুষদের অধিকার আদায়ের জন্যই। আমরা নিজেদেরকে বড় করে চলতে চাই না। আমরা সৈয়দপুর, কিশোরগঞ্জের সকল মানুষকে কাউকে কোলে, কাউকে পিঠে নিয়ে নয়, সবাইকে মাথায় তুলে নিয়ে আমরা রাজনীতি করতে চাই। আমি আপনাদের সেবক হিসেবে, আপনাদের খাদেম হিসেবে, আপনাদের ভাই হিসেবে আপনাদের পাশে থাকতে চাই। সুযোগ দেবেন কি ইনশাআল্লাহ? প্রিয় সৈয়দপুরবাসী, প্রিয় কিশোরগঞ্জবাসী, আমিরে জামাত আগামীর প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ। 11 দলীয় জোট, 12 দলীয় জোট আগামীতে দেশ পরিচালনা করবে ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে সৈয়দপুর এবং কিশোরগঞ্জের সকল সমস্যা আমরা সবাই মিলে সমাধান করব ইনশাআল্লাহ। প্রিয় কিশোরগঞ্জবাসী, প্রিয় সৈয়দপুরবাসী, আমাদের এই আসন শিল্প সমৃদ্ধ, বাণিজ্য সমৃদ্ধ, শিক্ষায় সমৃদ্ধ একটি এলাকা, কিন্তু এই এলাকার রাস্তাঘাট, বায়ু নিষ্কাশন, পানি নিষ্কাশন সহ সকল ব্যবস্থাপনা এখন মুঠোফোনে পড়ে গেছে। আমাদের বিনোদনের কোনো ব্যবস্থাপনা নাই। আমাদের মেয়েদের জন্য নিরাপত্তার কোনো চাদরে ঢাকা কোনো শহর নাই। আমরা বলতে চাই, আমরা সবাই মিলে আমাদের সৈয়দপুরকে গড়তে চাই। আমরা সবাই মিলে আমাদের কিশোরগঞ্জকে তৈরি করতে চাই। আমাদের এই পিছিয়ে পড়া কিশোরগঞ্জ কৃষি সমৃদ্ধ একটি এলাকা। সেই এলাকাকে আমরা কৃষি পণ্য, কৃষি উপকরণ, কৃষকদের ন্যায্য মূল্য আমরা নিশ্চিত করতে চাই। আমাদের চারালকাটা নদী, আমাদের চিকলি নদী, আমাদের খড়খড়িয়া নদী সমৃদ্ধ এই এলাকা
আমরা সুন্দর করে মানুষের জনগণের উপযোগী হিসেবে আমরা তৈরি করতে চাই। আগামী দিনে ফেসিবাদ মুক্ত সমাজ, দুর্নীতি মুক্ত সমাজ, বৈষম্য মুক্ত সমাজ, দখলদার মুক্ত সমাজ, টেন্ডারবাজ মুক্ত সমাজ করার লক্ষ্যে আপনাদের সকলের কাছে দাঁড়িপাল্লা মার্কায় ভোট চাই। প্রিয় সৈয়দপুরবাসী, আসুন আমরা সবাই মিলে এই এলাকাকে সমৃদ্ধ করে আমরা আগামী দিনে এই আসনটি আমরা আমিরে জামাতকে উপহার দিতে চাই। এই আসনটি আমরা নাহিদুল ইসলামকে উপহার দিতে চাই। এই আসনটি আমরা মামুনুল হককে উপহার দিতে চাই। 12 দলীয় জোটের নেতৃবৃন্দকে আমরা আজকে বলতে চাই, কিশোরগঞ্জের 30,000 মানুষ আজকে মিছিলে স্লোগানে ওয়াদা করেছেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই সৈয়দপুরবাসী, আমরা বলতে চাই আমাদের এই সৈয়দপুর শহর বহু ভাষা, বহু বর্ণের, বহু ধর্মের, ঠিক কিনা? আমাদের এখানে মিলাদ কিয়াম জারি আছে না নাই? মাজার আছে না নাই? মাজার থাকবে কিনা? চলবে কিনা? মাজার আরো সমৃদ্ধ হবে ইনশাআল্লাহ। মাজারে দিনের বেলা যে সকল উৎপাত চলে সেগুলো বন্ধ হবে ইনশাআল্লাহ। মাজারগুলো সকলের জন্য উন্মুক্ত করা হবে ইনশাআল্লাহ। আমাদের মিলাদ, আমাদের কিয়াম, আমাদের দরুদ, আমাদের নাচ, আমাদের তাকরীর সবগুলো আরো সুন্দরভাবে, আরো জৌলুস নিয়ে আমরা চালাবো ইনশাআল্লাহ। আমরা বলতে চাই আমাদের ক্যাম্পের মানুষ, আমরা যারা আছি ক্যাম্পের মানুষ সবাই বাংলাদেশি কিনা? বাংলাদেশের মানুষ হিসেবে ক্যাম্পের মানুষের প্রত্যেকটি অধিকার আদায় করা হবে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই রেলওয়ের জমি দখল করে লিজ নিয়ে যদি বহুতল ভবন, বাণিজ্যিক ভবন তৈরি করা যায়, তাহলে রেলওয়ের জমি ব্যবহার করে ক্যাম্পের সংখ্যা বাড়ানো যায় না? ক্যাম্পের জায়গাগুলোতে বহুতল ভবন কি করা যায় না? আমরা সেই উদ্যোগগুলো নেব ইনশাআল্লাহ। ক্যাম্পের মানুষদের 55 বছরের যে দুর্গতি আমরা নিরসন করতে চাই। প্রিয় সৈয়দপুরবাসী, আমাদের রেলওয়ে কারখানার আধুনিকায়ন সম্প্রসারণের মধ্য দিয়ে এখানে কর্মসংস্থান আমরা সৃষ্টি করতে চাই। আমাদের সৈয়দপুরে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নাই। আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আমরা তৈরি করে স্বাস্থ্য সেবা আরো বাড়াতে চাই। আমাদের যে 100 শয্যার হাসপাতাল আছে সেই জায়গায় আমাদের অপ্রতুল, এই জায়গার সম্প্রসারণ করে এইটিকে আমরা 250 বেডে উন্নীত করতে চাই। এইভাবে সৈয়দপুরকে আমরা দৃষ্টিনন্দন একটি শহরে পরিণত করতে চাই। আমাদের সৈয়দপুর শহরের যেগুলো মাঠ আজকে অব্যবহৃত অবস্থায়, যেগুলো কমিউনিটি সেন্টার, মুর্তুজা ইনস্টিটিউট, ফিদাল ইনস্টিটিউট সহ প্রত্যেকটি কমিউনিটি সেন্টার সকলের জন্য আধুনিক এবং যুগ উপযোগী করে আমরা জনগণের জন্য উন্মুক্ত করে দিতে চাই। প্রিয় সৈয়দপুরবাসী, আসুন আমাদের সৈয়দপুর শহরের যানজট নিরসনের জন্য আমরা রাস্তাগুলো সুপ্রশস্ত এবং দৃষ্টিনন্দন করে গড়ে তুলতে চাই। প্রিয় সৈয়দপুরবাসী, আসুন আমাদের এই সৈয়দপুর শহরে আমাদের মায়েদের জন্য, মেয়েদের জন্য, আমাদের বোনদের জন্য নিরাপদ একটি শহর গড়ে তুলতে চাই। তাদের জন্য সম্মানের শহর গড়ে তুলতে চাই। তাদের জন্য শহরে চলাচল করে কর্মক্ষেত্রে তাদের চলাচলের জন্য নারী বান্ধব একটি কর্মক্ষেত্র আমরা তৈরি করতে চাই। প্রিয় সৈয়দপুরবাসী, আসুন আমরা সকলে মিলে আমাদের সমস্যাগুলো একসাথে সমাধান করতে চাই। এজন্যই আমরা বলি, আমিরে জামাত বলেন, চলো একসাথে গড়ি বাংলাদেশ, চলো একসাথে গড়ি বাংলাদেশ, চলো একসাথে গড়ি, চলো একসাথে গড়ি সৈয়দপুর, চলো একসাথে গড়ি সৈয়দপুর, চলো একসাথে গড়ি কিশোরগঞ্জ, চলো একসাথে গড়ি কিশোরগঞ্জ,
চলো একসাথে করি সৈয়দপুর, চলো একসাথে করি বাংলাদেশ। সম্মানিত ভাইরা, আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সকলের সম্মিলিত এই বাংলাদেশ আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির এই নতুন উদাহরণ সৃষ্টি করতে চাই। আমাদের এই সৈয়দপুর শহর রাতের শহর। কিসের শহর? কিন্তু রাতের শহরে আমাদের নিরাপত্তা নাই। আমাদের এই শহরকে নিরাপত্তার চাদরের মোড়কে আমরা আচ্ছাদিত করতে চাই। এজন্য আপনাদের সকলের কাছে আমিরে জামাতের পক্ষ থেকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট চাই। প্রিয় সৈয়দপুরবাসী, দিবেন একটা করে ভোট? একবার কি দেখতে চাই আমরা কিভাবে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি দল দেশকে পরিচালনা করতে পারে? একবার কি পাশ করার সুযোগ দিবেন? প্রিয় সৈয়দপুরবাসী, আসুন, আমি আর কথা বাড়াতে চাই না। ব্যক্তিগতভাবে আপনাদের কাছে দোয়া চাই, ভালোবাসা চাই, সমর্থন চাই, সাহায্য চাই। সকলে একসাথে মিলে সৈয়দপুরকে কিশোরগঞ্জকে আমরা গড়ে তুলতে চাই। প্রিয় সৈয়দপুর কিশোরগঞ্জবাসী সকলের জন্য আমিরে জামাতের পক্ষ থেকে আবারও সালাম জানিয়ে চাঁদাবাজকে লাল কার্ড দেখাবো ইনশাআল্লাহ, কোয়ার্টার দখলবাজকে লাল কার্ড দেখাবো ইনশাআল্লাহ। আমাদের সকল বৈষম্যের বিরুদ্ধে আমাদের অবস্থানকে সুসংহত করে আগামীতে আদির বিচার নিশ্চিত করবো আমরা ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 12 দলীয় জোট জিন্দাবাদ, দাঁড়িপাল্লা মার্কা বিজয়ী হোক। চলো একসাথে গড়ি বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে আদাব, শুভেচ্ছা। সময় তো